আছো? আমরা ভালো আছি। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। আর এদিকে দেখো রান্না শুরু করে দিয়েছি, কিন্তু এখন এত দেরি হয়ে যাচ্ছে কি বলবো কাজ করতে করতে। আসলে কি আমার পায়ে হাতে ব্যথাটাও বেড়েছে, সেই জন্য কাজ খুব যে জলদি জলদি করতে পারছি না। আর ধীরে সুস্থে করতে হচ্ছে। তো নিয়ে আর তারপরে উঠোন সিঁড়ি টিড়ি এগুলো এমন অবস্থা। কালকে তো সিঁড়ি ঝাড়ু দিয়েছিলাম, তো একবার করে কালকে ওই দিকের উঠোনটা ভালো করে ঝাড়ু টাড়ু দিয়েছি। আজকেও এই দিকের উঠোনটাও কালকে ঝাড়ু দিয়েছিলাম, আজকে আবার জল দিয়ে একটু ধোয়াধুয়ি করে দিলাম, কারণ সেই সিমেন্ট বালির কাজ হয়েছে না, তো ধোয়াধুয়ি করা হয়নি। তো দেখলাম একদম যা তা অবস্থা হয়ে আছে, পা দিলে একদম সব ধুলো ধুলো বালি বালি কিরকির করছে। তো সেই জন্য একটু জল দিয়ে ধুয়ে দিলাম। দিয়ে চান টান করে পুজো টুজো, মেয়েকে তো সকালে রান্না করে দিয়েছিলাম, তো সেটা তো খেয়ে দিয়ে চলে গেছে। মেয়ের আজকে যেহেতু স্কুল আছে, তো তারপরে ওইসব কাজকর্ম বাসি কাজকর্ম সেরে এখন রান্নার দিকে এসেছি। তো অনেকটা বেলা হয়ে গেছে, চলো এখন চটজলদি রান্নাটা করে নিই। দেখো এদিকে রান্না হয়ে গেছে, রান্না কমপ্লিট। আর হাজব্যান্ডের চান করাও হয়ে গেল, কিন্তু হাজব্যান্ড বলছে মেয়েকে এনে তারপরে খাবে, কারণ টাইমও হয়ে আসছে। কারণ রান্না করতে করতে বললাম না, আজকে রান্না শুরু করতেই অনেকটাই দেরি হয়েছে। তো রান্নার তো কমপ্লিট হয়ে গেছে। তো চলো এবার এটা মাছের ঝোলটা হয়ে গেল। আজকে মাছের ঝোলটা মটরশুঁটি দিয়েছি মাছের ঝোলে। হ্যাঁ, এখন শীতের সময় তো বেশ ভালো লাগে, মটরশুঁটি দিয়েও ভালো লাগে। মটরশুঁটি দিয়েছি। তো চলো কি কি রান্না করেছি তোমাদের একবার দেখিয়ে দিই। মাছের ঝোলটা বাটিতে তুলে নিয়ে সব কড়াই টড়াইগুলো মেজে টেজে পরিষ্কার করে নিই, তারপরে ঝাড়ু টাড়ু দেবো, সেই সব কাজগুলো করবো। আবার মেয়ে ঢুকে গেলে তখন যদি মেয়ে ভাত খায় তাহলে একসঙ্গে বসে খাবো, আর নাহলে মেয়ে যদি যা খাবে তাই করে দিতে হবে, তারপরে আমরা নেই ভাত খাবো। তো চলো এখন তোমরা একবার দেখে নাও। এখানে দেখো বেগুন ভাজা করা হয়েছে, আলু সিদ্ধ, কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে মাখা হয়েছে, আর এখানে এই যে মাছের ঝোল। তো চলো এই যে বললাম না মটরশুঁটি দিয়েছি আর লঙ্কা কাঁচা লঙ্কা কুচি করে দিয়েছি। তো চলো হয়ে গেছে, ঝোলটা ফুটে গেছে। এবার গ্যাসটা অফ করে দিই, আমি বাটিতে তুলে নিয়ে কড়াইটা এগুলো মেজে পরিষ্কার করে নিই। শুভ সন্ধ্যা বন্ধুরা, সন্ধ্যার সময় তোমাদের সামনে চলে এসেছি এক কাপ কফি নিয়ে। কফিটা বানিয়ে নিলাম, আর মেয়ে আর হাজব্যান্ড বাজার দিকে একটু গেল। বাজার দিকে বলতে মেয়ে খুব ফুচকা খাওয়ার ইচ্ছা হয়েছে, তো সেই জন্য বললো বাবা চলো নিয়ে চলো। তো হাজব্যান্ড পড়িয়ে উঠলো, তারপরে নিয়ে গেল ফুচকা খাওয়াতে। তো ওরা ফুচকা খেতে গেছে, আমি দেখলাম তাহলে আমি এই সময় একটু কফি বানিয়ে খাই, তারপরে হাজব্যান্ড এলে তখন হাজব্যান্ডকে করে দেওয়া হবে। আর ওইদিকে সন্ধ্যা টন্ধে জ্বালার পর না একটু আমি শুয়েছি, তো ঘুমিয়ে পড়েছিলাম। তো একটুখানি ঘুমিয়ে টুমিয়ে তারপরে উঠে দেখলাম যে না, আটাও মাখতে হবে, কফি টফি বা চা হোক বা কফি হোক কিছু একটা খেতে হবে। তো সেই সব আটা মাখলাম, নিয়ে এখন কফিটা নিয়ে বসেছি। দেখলাম তোমাদের সামনেও আসতে হবে। তো চলো এখন কফিটা খেয়ে নিই, কফিটা খেয়ে দে তারপরে টুকিটাকি কাজ আছে। টুকিটাকি কাজ বলতে কি, আদা বাটা সেরকম নেই, আদাটা ছিলতে হবে, তারপর মটরশুঁটি এনেছে সেগুলো ছাড়িয়ে ছুড়িয়ে রাখতে হবে, সেই সব কাজগুলো করতে হবে, টুকিটাকি কাজ। তো বাসন যেগুলো শুকিয়ে গেছে মানে জল টল ঝরে গেছে সেইগুলোকে গুছিয়ে র্যাকেট তুলতে হবে। তো পরে তখন রুটি করব তখন। তো চলো, আর রুটি খাওয়ার তো সবজি করা আছে, তো সেই জন্য শুধু রুটিটা করলেই হয়ে যাবে, আর মিষ্টি তো আছে। তো চলো এখন কফিটা ঠান্ডা না করে ঝটপট কফিটা খেয়ে নিই। এই দেখো কফি নিয়ে বসেছি, কফি আর বিস্কুট। আর এই যে বললাম না মেয়েদের স্কুলে মেলা বসেছে, তো মেয়ে বই মেলা বসেছে, তো ওইখান থেকে এই যে এই বইটা কিনে নিয়ে এসছে। তো বলছিল বাবা একটা বই আমি কিনে আনবো, তো এটা ওরা সব বান্ধবী মিলে সবাই একটা একটা করে বই কিনেছে, ও এটা তখন কিনেছে। তো চলো এখন কফিটাকে আমি খেয়ে নিই, তারপর টুকিটাকে কাজগুলো সারবো। দেখো রাতে খাবার নিয়ে বসে গেছি, রুটি বানালাম একদম গরম গরম রুটি, আলু ভাজা, মিষ্টি। আর আজকে দেখো কি আছে খাবার রাতে,
এই দেখো, রুটি, আলু ভাজা, মিষ্টি, আর এটা ম্যাঙ্গো দই, ম্যাঙ্গো মিষ্টি দই। তো চলো, হ্যাঁ, এই দইটা খেতে খুব সুন্দর। তো আগেও একবার খেয়েছি, তো আজকে আবার নিয়ে এসছে। তো আরও ফ্রিজে রাখা আছে। আর রাতে আমরা তিনজনে 3টে বাটি নিয়ে বসেছি। তো চলো এখন খাওয়া দাওয়াটা সেরে নিই। দেখো, খাওয়া দাওয়া সেরে আমরা সবাই মিলে বেডরুমে চলে এসেছি। রান্নাঘরে যা কাজ সব শেষ করে তারপরে বেডরুমে এলাম। একদম বাসন টাসন ধুয়ে গ্যাস ট্যাস পরিষ্কার করে নিলাম। আর ওই যে মটরশুঁটি আর আদা বললাম না ছাড়াতে হবে, তো সেগুলো তো কফি খাওয়ার পর করার কথা ছিল, কিন্তু কফি খেতে খেতেই দেখলাম হাজব্যান্ড আর মেয়ে ফুচকা খেয়ে চলে এলো। নিয়ে তারপর আর হলো না ওগুলো ছাড়ানো। তো খাওয়া দাওয়ার পর এখন ছাড়িয়ে তারপরে এলাম। আর এদিকে মেয়ে আর হাজব্যান্ড তো বকো 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 করেই চলছিল। তো এখন এবার আস্তে আস্তে ঘুম আসছে ওদের। তো চলো, আমিও ওষুধপত্র খাওয়া হয়ে গেছে। আর আজকে কিন্তু গরমটা কম, এই গরমটা কম বলছি, ঠান্ডাটা কম। হ্যাঁ, অনেক ঠান্ডা কমে গেছে। হ্যাঁ, জানলা দরজা বন্ধ, দেখো কেউ ঢাকা নেয়নি। হ্যাঁ, সব এই যে এখানে কম্বল রাখা, ওইদিকে সব ঢাকা রাখা, কেউ ঢাকা নেয়নি, সব গরম লাগছে। হ্যাঁ, কারণ ঠান্ডাটা অনেকটাই কমে গেছে। জানি না মেঘলা মেঘলা করে আছে কিনা আকাশটা। হ্যাঁ, দুপুর দিকে তো মাঝে মাঝে মেঘলা মেঘলা করছিল, এখন রাতে কি হয়েছে কে যেন, সেই জন্য হয়তো মেঘলা যদি করে থাকে সেই জন্য হয়তো ঠান্ডাটা কমে গেছে। তো চলো এখন এবার ঘুমিয়ে পড়ি, কাল আবার সকালে উঠতে হবে। বাসি কাজকর্ম যেমন এখন চলছে এরকমই চলবে। এখন মাসি যে কবে আসবে বলতেই পারছি না, কিছু বুঝতেও পারি না, মাসির খবরও পাচ্ছি না, কিছুই না। হ্যাঁ, তো জানি না, এখন আমাকে এই যুদ্ধ চালিয়ে যেতে হবে। তো চলো ভিডিওটা এখানে শেষ করছি, কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। তো টাটা, বাই বাই, গুড নাইট।